হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা কথা বলবো দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রল্ফ ডবলির বই নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে সার্ভাইভাল বায়াস। সার্ভাইভাল বায়াসটা কী জিনিস? সার্ভাইভাল বায়াসটা হচ্ছে যে মানুষ যখন তার নিজের সফলতা নিজে পরিমাপ করে, তখন সেটা নিয়ে সে একটু বেশি আত্মবিশ্বাসী থাকে। তো ধরুন শেয়ার বাজারের কথা। শেয়ার বাজারে যখন কেউ একটা কোম্পানির শেয়ার ক্রয় করে, তখন সে মনে করে যে এখন আমি কিনেছি, এই শেয়ারটা আরও বাড়বে। তখন সে সেই শেয়ারের দাম বৃদ্ধি পাবে, এটার উপর আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আসলে প্রকৃত অবস্থা কী, সেগুলো কিন্তু আমরা অনেকটা বিবেচনা করি না। যখন অন্যদের সাথে সে কথা বলে, তখন বলে এই কোম্পানির শেয়ারটা ভালো, এই কোম্পানির পণ্য ভালো, এই কোম্পানির গুণগত মান ভালো, তাদের ম্যানেজমেন্ট ভালো, এবং এই কোম্পানির শেয়ার দিন দিন আরও বাড়বে। কেন? এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তি বলে তার অন্যতম মূল কথা কিন্তু সে নিজে এটাতে বিনিয়োগ করেছে, এবং এই জন্য সে আত্মবিশ্বাসী হয়ে পড়েছে এবং এটার প্রতি সফল, এটার এই শেয়ার দাম বাড়বে, এই যে সে সফল হবে, এটা একটু ওভার কনফিডেন্স। তো এক্ষেত্রে আরেকটা বলবো, এই রকম আমরা আসলে সত্যি কথা বলতে যখন আমরা বিনিয়োগ করি, তখন যারা ব্যর্থ হয়, কেন হয়, সেটা কিন্তু খুব একটা বিবেচনা করি না। আমাদের চারপাশে এত সাফল্যের গল্প, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সবাই ইনকাম করছে, ফ্রিল্যান্সার থেকে, এখান থেকে মাছ ব্যবসা থেকে, বই থেকে, ভিডিও করে, এখন সবাই সেই দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে একজন, গতকালকে একজনের ভিডিও দেখলাম, তার প্রায় 350 ভিডিও, অথচ তার সাবস্ক্রাইবার দেখলাম 467 জন। তো চিন্তা করেন যে সে 350 ভিডিও তৈরি করেছে, সেও চিন্তা করেছে যে আমি ভিডিও তৈরি করব, আমি হাজার হাজার ভিউ দেখব, আমার হাজার হাজার বা মিলিয়ন আমার সাবস্ক্রাইবার হবে, সেখান থেকে আমার ইনকাম হবে। কিন্তু তার সফলতার যে আকাঙ্ক্ষা আর বাস্তবতা কোথায় দেখুন। তো এরকম কিন্তু একজন না, এরকম হাজার হাজার। সাধারণত বলা হয়ে থাকে যে 100-র মধ্যে 2-3% লোক সফল হয়। তো আপনাদের কখনো মনে হয় নাই যে বাকি সেই 97 জন, 98 জন, 98% মানুষ কী অবস্থায় থাকে? এটা খুবই ভয়ানক জিনিস। এই জন্যই আমাদেরকে আসলে লেখক রল্ফ ডবলি মনে করিয়ে দেন যে আমাদেরকে আসলে কবরস্থান, উনি মূলত কবরস্থান বুঝিয়েছেন, যে ব্যর্থতার যে কবরস্থান, হ্যাঁ, বেশিরভাগ মানুষ যেখানে ব্যর্থ, সেগুলো কেন ব্যর্থ, সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, সেগুলো নিয়ে কথাবার্তা বলা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।